আশা জাগছিল দিল্লির দূষণ বোধহয় এবার কমতে চলেছে, পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে, কিন্তু সেই আশায় জল ঢেলে দিল মঙ্গলবারের আবহাওয়া। গত দুদিন দূষণের মাত্রা তথা AQI ছিল খারাপ পর্যায়ে। এদিন ফের তা পৌঁছে গেল অতি খারাপ পর্যায়ে। মঙ্গলবার সকাল 6টায় দিল্লির দূষণের গড় মাত্রা ছিল 331। জানা গিয়েছে সবচেয়ে খারাপ অবস্থা বাওয়ানা, যেখানে 387, আনন্দবিহারে 381, ইন্ডিয়া গেটে 370, ওয়াজিরপুর 362, বুরারিতে 361 আর RK পুরমের 356। একমাত্র ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি কিছুটা উন্নত, কিন্তু সেখানেও দূষণের মাত্রা 269, যা খারাপ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশ কুয়াশার চাদরে ঢাকা, সামান্য দূরের জিনিসও চোখে পড়ছে না। এহেন পরিস্থিতিতে দূষণ যে শিশু ও বর্ষিয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই চোখ জ্বালা এবং ক্রমাগত কাশির উপসর্গ রয়েছে। এই পরিস্থিতিতে জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত, দীপাবলির পর থেকে বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস, তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। অথচ ইতিমধ্যেই 3টি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় 1.07 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বেড়েছে দূষণ। প্রাক্তন IPS অফিসার এবং বিজেপি নেত্রী কিরণ বেদি কয়েকদিন আগেই দাবি করেন, রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়। এই পরিস্থিতিতে আশা জাগাচ্ছিল রবিবার ও সোমবারের আবহাওয়া। দূষণের মাত্রা ছিল খারাপ পর্যায়ে। ভূমির কাছাকাছি বায়ুর বেগ বেশি থাকার ফলেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। কিন্তু মঙ্গলবার ফের দূষণের মাত্রা বাড়ায় উদ্বেগ আরও বাড়তে শুরু করল। হাই নিউজ নেটওয়ার্ক।